আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে ইরানের জবাব, গুরুত্ব পেল যেসব বিষয়। এরপর আরও জানিয়ে দেব কল্পনাতে জবাব দেবে ইরান। আরও জানিয়ে দেব ইরানের ইউরেনিয়াম সরাবে রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে এ লিখিত জবাব দেওয়া হয়েছে, তবে তেহরান কি বলেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন একটি সূত্র আজ রোববার ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA কে তেহরানের জবাব দেওয়ার খবর জানিয়েছে। IRN এর বরাতে বার্তা সংস্থা AFP জানায়, ইরান আজ পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব পাঠিয়েছে। IRN এর বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরান মার্কিন প্রস্তাবের জবাবে যুদ্ধের সমাপ্তি এবং হরমুজ প্রণালী সহ উপসাগরের নিরাপত্তার দিকে গুরুত্ব দিয়েছে। আল জাজিরা জানিয়েছে, তেহরানের কাছ থেকে ওয়াশিংটনের প্রস্তাবের জবাব পাওয়ার বিষয়টি পাকিস্তানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, পাকিস্তানের কাছ থেকে টেলিফোনে বার্তা পেয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে ইরান ও যুক্তরাষ্ট্রের আরেক দফা আলোচনা শুরুরও সম্ভাবনা রয়েছে। সব মিলে দুই পক্ষের মধ্যে চুক্তির বিষয়ে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং এটি নির্ভর করবে যুক্তরাষ্ট্র কিভাবে ইরানের প্রতিক্রিয়ায় সাড়া দেয় তার। যুদ্ধ আনুষ্ঠানিকভাবে বন্ধ করতে শান্তি চুক্তির জন্য এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের কাছে একাধিক দফায় পাল্টাপাল্টি প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা একমত হতে পারেনি। পরিস্থিতিতে গত সপ্তাহে ইরানের কাছে 14 দফার প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র। গত শুক্রবারের মধ্যে ইরান প্রস্তাবটির জবাব দেবে এমনটি আশা করছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তা হয়নি। এই অবস্থায় গত বৃহস্পতিবার থেকে হরমুজ প্রণালী নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে উভয় পক্ষের সেনারা পাল্টাপাল্টি বিক্ষিপ্ত সংঘাতে জড়িয়ে পড়ে। শুক্রবার ইরানের পতাকাবাহী দুটি ট্যাঙ্কার অচল করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। একই দিন ওমান উপসাগরে একটি তেলের ট্যাঙ্কার জব্দের দাবি করেছে ইরান। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাবে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। হামলা চালায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও। যুদ্ধের 40 দিনের মাথায় পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 11 ও 12 এপ্রিল দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে প্রায় 21 ঘন্টার বৈঠক হয়, কিন্তু কোনো সমঝোতা ছাড়া বৈঠক শেষ হয়। এরপর থেকে তাদের মধ্যে দ্বিতীয় বৈঠকে বসানোর বিষয়ে আলোচনা চলছে। বেশ কয়েকদিনের পর্যালোচনা শেষে ইরানের পক্ষ থেকে মিলেছে 14 দফার মার্কিন শান্তি প্রস্তাবের জবাব। রোববার তা হাতে পায় মধ্যস্থতাকারী পাকিস্তান। এ তথ্য নিশ্চিত করেছে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এর আগে তাদের পক্ষ থেকে আসে একের পর এক কঠোর হুঁশিয়ারি। ইরান নতুন করে আক্রমণের শিকার হলে মিলবে অভিনব জবাব। রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে এমন হুমকি দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়ার। তিনি বলেন, এবার যে কোনো ধরনের হামলার জবাব হবে নতুন মাত্রায়। ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির সাথে বৈঠক করেছেন IRGCর শীর্ষ নেতা মেজর জেনারেল আলী আবদুল্লাহি। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তাকে নতুন দিক নির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ নেতা। এদিকে সাম্প্রতিক পরিস্থিতি এবং উত্তেজনা প্রশমনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সাথে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফও। দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিতের উপায় নিয়ে আলোচনা করেছেন তারা।
যুদ্ধবিরতির মাঝেও হরমুজ প্রণালীতে বিচ্ছিন্নভাবে চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা। ওয়াশিংটনের শান্তি প্রস্তাবের জবাব দেওয়ার সময়সীমা বহু আগে পার হয়ে গেলেও এখনও কোনো রকম প্রতিক্রিয়া জানায়নি তেহরান। সর্বোচ্চ নেতার চূড়ান্ত পর্যালোচনার পর শান্তি আলোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানাবে ইরান, জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে দ্রুততম সময়ে জবাব না পেলে আরও ব্যাপক পরিধিতে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। অন্যদিকে ইরানের মজুদকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করে সংরক্ষণের জন্য প্রস্তুত রয়েছে রাশিয়া। ফের এমন ঘোষণা এসেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে ইরানের জবাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, পাকিস্তানের মাধ্যমে দেয়া তেহরানের প্রস্তাবটি তিনি পড়ে দেখেছেন, তবে একে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেন তিনি। এদিকে ইরানের সামরিক বাহিনী নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগ্রাসন আবার শুরু হলে আরও চমকপ্রদ পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশ সীমায় কয়েকটি ড্রোন শনাক্ত করার কথা জানিয়েছে। কাতারও বলছে তাদের জলসীমায় একটি বাণিজ্যিক কার্গো জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে।